হাই গ্যাংস্টার, কি অবস্থা, কেমন আছেন সবাই? সো আমি অলরেডি গ্রুপে বলে দিয়েছি যে আজকে যে ভিডিওটা আপলোড করবো এটা আপনাদের জন্য একটা লাইফ চেঞ্জিং ভিডিও আসতে পারে। সো সেটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে একটা স্ট্র্যাটেজি দিব। আমরা আগে বটটা ওপেন করি, আমাদের বটটা ওপেন করে নিচ্ছি। সো আপনারা যারা যারা আমাদের বট গ্রুপে রয়েছেন তারা অবশ্যই জানেন এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয়। স্টার্ট লিখে আপনার মার্কেট সিলেক্ট করতে হবে। মার্কেট সিলেক্ট করে নিই, ইউরো জিবিপি, ইউরো জেপিওয়াই। 1 মিনিট। ওকে, এবার মার্কেটে ফিরে গিয়ে দেখাচ্ছি। What's up, gangster? ওকে, সো আমরা মার্কেটে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি এখানে একটা আপট্রেন্ড মার্কেট এবং তারপরে এখানে মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করছে। সো এখান থেকে মার্কেট নিচে চলে যাবে। সো যাই হোক, আমাদের আজকে যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমাদের বট প্লাস আমাদের এখানে যে প্যারাবোলিক এসআর রয়েছে, এসএআর, প্যারাবোলিক এসএআর নামে একটা ইন্ডিকেটর রয়েছে। সো এই দুইটার মিক্সরণে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করেছি। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট একটু ওয়েট করি আমাদের বটের সিগন্যালের জন্য। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের উপরে ডট রয়েছে, তাই না? সো প্যারাবোলিক এসএআর যেটা রয়েছে, এটা যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে এক্সেলারেশন করে, মার্কেটের এক্সেলারেশনটা মানে ক্যাপচার করে, মানে ট্রেন্ড বলে। সহজ কথা হচ্ছে মার্কেটের ট্রেন্ড কোথায় রয়েছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে। সো যাই হোক, আমি এটার সেটিংটা আমি আপনাদেরকে বলে দিব। এটা আমাদের পার্সোনাল একটা সেটিং রয়েছে, এটা কিন্তু নর্মাল ডিফল্ট সেটিং না। সো এখানে মার্কেট বলছে সেলের জন্য। সো মার্কেট এখানে সেলের জন্য আমাকে কমান্ড করেছে এবং আমাদের এখানে প্যারাবোলিক এসআর যে ডটগুলো রয়েছে সেটাও কিন্তু উপরে রয়েছে, ঠিক আছে? এবং মার্কেটটা আপট্রেন্ড ছিল, এখন ডাউনের জন্য ডাউনে যাওয়ার জন্য ট্রাই করছে। যেহেতু মার্কেটটা আপট্রেন্ড ছিল, এখন ডাউনে যাওয়ার জন্য ট্রাই করছে। আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। একটু ওয়েট। ওকে, ফাইন। আমি এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এবং আমাদের বটও বলেছে ডাউনের জন্য। আমাদের প্যারাবোলিক এসআর যে ডট রয়েছে এবং এখানে খুবই লং একটা ক্যান্ডেল ছিল। সো মার্কেট এখান থেকে স্ট্রংভাবে নিচে যাওয়ার চেষ্টা করছে। সো যার কারণে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। এবং যেটা বলছিলাম যে আমাদের আজকে যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে আমাদের প্যারাবোলিক এসআর প্লাস আমাদের বট। সো আমাদের বট গ্রুপে যারা যারা রয়েছেন তারা অবশ্যই জানেন আমাদের বট খুব ভালো অ্যাকুরেসি দেয়। এবং যারা যারা আমাদের বট গ্রুপে নেই, যারা জয়েন হতে যাচ্ছেন, আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে অথবা আমাদের যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখতে পাবেন আমাদের লিঙ্ক রয়েছে, আমাদের গ্রুপ লিঙ্ক। সেখানে জয়েন করে আমাকে মেসেজ দিলে আমি আপনাকে অ্যাড করে দিব। ওকে, ফাইন। আমাদের এটা উইন হয়ে গেছে। এখন আমাকে বলছে এটা ডট উপরে, বাট বট বলছে বাই। বাট আমরা ট্রেড প্লেস করবো না, আমরা এখানে অ্যাভয়েড করবো। এর কারণ হচ্ছে আমাদেরকে দুইটা কনফার্মেশন একসাথে নিতে হবে। দুইটা কনফার্মেশন আমরা একসাথে পেলেই আমরা ট্রেড প্লেস করব। দুইটা কনফার্মেশন যদি আমরা একসাথে না পাই, প্যারাবোলিক এসআর ডট যদি উপরে না থাকে, যদি নিচে থাকতো এবং আমাদের বট যদি বাই সিগন্যাল দিত তাহলে আমরা ট্রেড প্লেস করতাম। যেহেতু প্যারাবোলিক এসআর ডট উপরে রয়েছে এবং আমাদের বাই সিগন্যাল দিয়েছে, মানে দুইটা ডিফারেন্ট। সো যার কারণে আমরা ট্রেড প্লেস করবো না, এখানে আমরা অ্যাভয়েড করবো। সো এখানে অ্যাভয়েড করা শিখতে হবে। অ্যাভয়েড যদি করতে পারি এবং আমাদের দুইটা একসাথে যদি মিক্স করে যদি আমরা ট্রেড প্লেস করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেসি খুবই বেড়ে যাবে এবং আমাদের উইন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং এর পাশাপাশি যে আমাদের 555 যে স্ট্র্যাটেজিটা রয়েছে, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো সোনা সোহাগা। তাহলে লস কী জিনিস ইনশাল্লাহ ভুলে যাবেন। সো আপনারা, আমি সেটিংটা বলে দিব, আমাদের প্যারাবোলিক আসারের যে সেটিংটা রয়েছে সেটা আমি বলে দিব। সো আপনি সেটা সেভাবে সেটিং করে নেবেন। এখন আমাদের বাই বলেছে, বাট ডট উপরে, এখনও আমরা অ্যাভয়েড করব। ডট যদি নিচে থাকতো এবং যদি বাই সিগন্যাল দিত তাহলে আমরা ট্রেড প্লেস করতাম। প্যারাবোলিক অ্যাসারের উপরে ডট মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, প্যারাবোলিক অ্যাসারের নিচে ডট মানে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, আপের জন্য আমরা অবশ্যই কোনো ধরনের ট্রেড প্লেস করব না, ঠিক আছে? মানে প্যারাবোলিক অ্যাসার যেই সাইডে থাকবে ওই সাইড থেকে প্রেশার করবে। প্যারাবোলিক অ্যাসার যদি উপরে থাকে, উপর থেকে সেলাররা প্রেশার করবে। প্যারাবোলিক অ্যাসারের ডট যদি নিচে থাকে, নিচে থেকে বায়াররা প্রেশার করে মার্কেটকে উপরে উঠাবে। সো সেহেতু আমাদের, যেহেতু দুইটা ডিফারেন্ট, বট বলছে বাই বাট আমাদের প্যারাবোলিক এসআর বলছে ডাউন। সো যার কারণে আমরা ট্রেড প্লেস করলাম না। আমাদেরকে দুইটা মিলতে হবে, যখনই দুইটা মিলে যাবে তখনই আমরা ট্রেড প্লেস করব। এবং যদি লসও হয়ে যায়, আমাদের 555 যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা যদি অ্যাক্টিভ করতে পারেন কিংবা সেভাবে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে লস কি জিনিস ভুলে যাবেন ভাই। সো ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন, এটা ট্রাই করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে দেখবেন যে আপনি এটা কেমন অ্যাকুরেসি পাচ্ছেন। সো এখান থেকে আবার সেল সিগন্যাল দিয়েছে আমাদের প্যারাবোলিক আসার উপরে, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। সো এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো অবশ্যই মার্কেট এখান থেকে নিচে যাবে, প্যারাবোলিক আসার ডটটা উপরে।
সো এখান থেকে নিচে যাওয়ারই কথা। এবং এটা নিয়ে আমার আজকে হচ্ছে দেখুন আমি ছোট ছোট অ্যামাউন্টে ট্রেড করেছি, জাস্ট অল্প অ্যামাউন্টে 10টা ট্রেড করেছিলাম। আমার 10টার মধ্যে 9টা উইন হয়েছে, একটা লস হয়েছিল। এখন 2টা ট্রেড করলাম আপনাদের সামনে, যা আপনাদেরও দেখানোর জন্য। সো আমি এখান থেকে ইন্ডিকেটরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা প্যারাবোলিক আসার, এটা হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা আমরা ইউজ করব, কিন্তু আমাদের সেটিংটা চেঞ্জ করতে হবে। সো এখানে যে সেটিংটা রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের সেটিং হচ্ছে 0.1 এবং আমাদের ম্যাক্স অ্যাক্সেলারেশন হচ্ছে 1.5। সো আমরা এই সেটিংটা করে নিব। আমি আপনাদেরকে আবার এটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটা ডিলিট করে নিলাম। সরি, এখানে না, ইন্ডিকেটরে যাব, তারপরে এখানে প্যারাবোলিক এসএআর মার্কেট বলছে বাই, ওকে, পরে দেখছি এটা। সো এখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে হচ্ছে এখানে না কেটে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে 1 করে নিচ্ছি, 0.1, এবং ম্যাক্স অ্যাক্সেলারেশন হচ্ছে 1.5। ওকে, আমরা এই সেটিংটাকে করে নিব। এই সেটিংটা করার পরবর্তীতে আমরা ব্যাস ক্লোজ করে দেব। এটা আমাদের চার্টে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং যখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপর আমরা ওয়েট করব আমাদের বটের জন্য। বট আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে, বট আমাদেরকে যেই সিগন্যাল দিবে এটার সাথে যদি আমাদের প্যারাবোলিক অ্যাসার যদি মিলে যায় তাহলে আমরা ট্রেড প্লেস করব, আর যদি না মিলে তাহলে আমরা অ্যাভয়েড করব। সো এতে করে হবে বট আমাদের যে মাঝে মধ্যে যদি রঙ ডিসিশন দিয়ে থাকে, সো তাহলে আমরা অ্যাভয়েড করলে আমরা কিন্তু সেই লস থেকে বেঁচে যাব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এভাবে প্র্যাকটিস করুন। এভাবে প্র্যাকটিস করার পরে দেখুন কেমন রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হচ্ছে, এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এবং যারা যারা আমাদের বট গ্রুপে নেই, যদি বট নিতে চান, আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে আমাকে মেসেজ করুন, আমি আমাদের বট গ্রুপে অ্যাড করে দিব। এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন এটাও আমাকে জানাবেন, এতে করে আমার ভিডিও মেকিংয়ে সুবিধা হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।